আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব খেজুরের গুড় দিয়ে কাঁচা আমের মিষ্টি আচার। এক দারুণ স্বাদের আচার। আর এই আচার কিন্তু বাঙালির ঘরে ঘরে তৈরি করা হয়। আর এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আর এটা খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। আর আজকে আমি আমাদের গাছ থেকে আম পেড়ে এই আচারটি বানাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা ছোট আম গাছ আছে আমাদের। তো সেই আম গাছ থেকে আমি হাত দিয়ে কিছু আম পেড়ে নিচ্ছি। তো আমের সাইজগুলো খুব একটা বেশি বড় হয়নি, তবুও আমি এই আম দিয়ে আচার বানিয়ে দেখাবো। এই আমের মধ্যে আঁটি হয়নি, আমের কুশি হয়েছে, খুবই নরম। আর আর এখন এই আম দিয়ে নানান ধরনের আচার বানানো হয়। তো আজকে মিষ্টি আচারটা বানিয়ে দেখাবো। তো আমগুলো সব পেড়ে নিয়েছি, প্রায় 1 কেজির থেকে একটু বেশি হবে। এবার এটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেলে তারপরে একটা শুকনো নরম কাপড় দিয়ে মুছে নেব। একেবারে তাজা তাজা আম, দেখতে কত ভালো লাগছে তাই না? আর এই আম লবণ জিরে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমগুলো সব শুকিয়ে গেছে। আর আমগুলো খোসা ছাড়িয়ে আর এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন, তবে আমি এরকম সাইজ করেছি। এবার একটু হলুদ মেখে নেব, তারপরে এটাকে একটু রোদ্রে দিয়ে দেব। আপনাদের বাড়ির আশেপাশে যদি একটু রোদ থাকে দেবেন। এই 1 ঘন্টার জন্য দিলেই হবে। তো আমাদের ছাদে অনেকটাই রোদ আসে, তো 1 ঘন্টা আমি দিয়ে রাখবো। ভালো করে মেখে নিচ্ছি, তারপরে এটা ছাদে রেখে আসব। আর ছাদে রেখে দেবার 1 ঘন্টা পর দেখবেন এটা বেশ শুকিয়ে শুকিয়ে গেছে সামান্য। ছাদে গেলাম আর এই রেখে দিয়েছি। এবার আমি ছাদে নিতে যাচ্ছি 1 ঘন্টা পর। এবার আমটা দেখুন কতটা শুকনো হয়ে গেছে। এবার এদিকে একটা পাত্র নিয়েছি, গ্যাসে বসিয়েছি, আর তাতে 1 কেজি খেজুরের গুড় দিয়ে দিলাম। এই গুড়টা খুবই ঘন। তো যেহেতু এটা কাঁচা আম, আর তাছাড়া এই আমটি খুবই টক, সেই জন্য গুড়ের মাত্রাটা একটু বেশি লাগবে। তো 1 কেজি এখানে গুড় নিয়েছি ঘন। আর এতে পানি মিশিয়ে দেব। পানি না মেশালে তাহলে গুড় আমের মধ্যে ঢুকবে না। তো যতটা গুড় ততটাই পানি দিয়ে আমি এটাকে পাতলা করে নেব। তো গুড়টাকে একটু পাতলা করে নিচ্ছি যাতে আমগুলো খুব ভালোভাবে ভিজে যায় আর আমের মধ্যে গুড়ের ফ্লেভার আর মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই চামচটার 5 চামচের মতো পানি নিয়েছি। 2 মিনিটের মতো পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে দেব দারুচিনি 1টি, এলাচ 4টি, লবঙ্গ 4টি আর তেজপাতা 2-3টি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, ফুটে উঠেছে। এবার আমটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চামচের মাধ্যমে আমটাকে ডুবিয়ে দেব এই গুড় আর পানির মধ্যে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। ভুলে গিয়েও জোর আঁচে দেবেন না, এটা কম আঁচে করবেন। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা জোর রেখেছি যাতে এটা খুব ভালোভাবে ফুটে ওঠে। তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব, আর আস্তে আস্তে এটা তৈরি হবে। প্রায় এটা আমার 20 মিনিটের মতো সময় লেগেছে আমার। দেখুন অনেকখানি হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, কারণ গুড়টা একটু পাতলা রয়েছে। একটু সামান্য ঘন করে নেব, তবে খুব বেশি ঘন না। দেখুন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে উঠবে, বেশ ধোঁয়া উঠবে, তখন দিয়ে দেবেন 5 ফোড়ন 1/2 চামচ। 5 ফোড়নের মধ্যে কি কি থাকে আপনারা নিশ্চয়ই জানেন, তবে আমি বলে দিচ্ছি। মৌরি, গোটা জিরে, কালো সর্ষে আর মেথি দানা। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম এই 1 মিনিটের মতো কম আছে। তারপরে আমের আচারটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ করব না, এই 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপরে এটাকে একটা বাটিতে ঢেলে নেব। অবশ্য ঠান্ডা হলেই এটাকে ঢালবেন।
দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গেছে। তো এটা বেশি ঘন করবেন না, তা নাহলে আরো অনেকখানি বেশি ঘন হয়ে যাবে। এই আমের আচারটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, ভাতের সাথে বা এমনিও খেতে পারবেন। আর এটা কাঁচের বয়মের মধ্যে প্রায় 6 মাসের মতো স্টোর করে রাখতে পারেন। তবে কাঁচের বয়মটি খুব ভালোভাবে ধুয়ে আর শুকনো করে নেবেন, একটু যেন ভিজে না থাকে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।